আমরা রাতারাতি বড়লোক হওয়ার জন্য, বিত্ত বৈভব গড়ার জন্য সকলেই আমরা সকল পেশা থেকে ছেড়ে এসে, সম্মানের সকল পেশা থেকে আমরা সরে এসে আমরা রাজনীতিতে যুক্ত হই। যে রাজনীতি একটা শিল্প, একটা আর্ট। রাজনীতি জনগণের জন্য, কল্যাণের জন্য, এবং রাজনীতিটা হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার। এবং যে রাজনীতি হবে মানুষের জন্য, যে রাজনীতি হবে ন্যায়ভিত্তিক, যে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত, যে রাজনীতি হবে জনস্বার্থে গণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই রাজনীতি যদি আমাদের থাকে এবং সেটাকে যদি আমরা ধারণ করি, তাহলে যে কোনো পেশার মানুষেরাই, তারকা বলতে আপনি যা বলেন, যে কোনো পেশার মানুষের কাজ করতে পারে, কৃষক, শ্রমিক, বিদ্যুৎজন, সকল পেশার মানুষই করতে পারে। তবে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে এই রাজনীতি সবার জন্য উন্মুক্ত, কিন্তু কৃষক যদি আরও বেশি করে ফসল ফলানোর জন্য প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা পায়, শিক্ষকরা যদি আরও বেশি করে গবেষণা করার সুযোগ পায়, ডাক্তাররা যদি তাদের চিকিৎসা সেবায় আরও বেশি কন্ট্রিবিউশন রাখার সুযোগ পায়, একইভাবে শিল্প কারখানায় শ্রমিকরা যদি উৎপাদন করার আরও বেশি সুযোগ পায়, মোট কথা প্রত্যেকে যার যার জায়গায় যদি সে আরও বেশি করে অবদান রাখতে পারে, তাহলে আমি মনে করি, বিশ্বাস করি মনে প্রাণে যে দেশ আরও সমৃদ্ধ হবে, দেশ আরও এগিয়ে যাবে। কিন্তু আমরা প্রায় দেখি যে যার যার জায়গায় যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো করি না। আমরা রাতারাতি বড়লোক হওয়ার জন্য, বিত্ত বৈভব গড়ার জন্য সকলেই আমরা সকল পেশা থেকে ছেড়ে এসে, সম্মানের সকল পেশা থেকে আমরা সরে এসে আমরা রাজনীতিতে যুক্ত হই। পার্লামেন্টের মেম্বার হব, পার্লামেন্টের মেম্বার হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হব। এইটা আমরা বিগত দিনগুলোতে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ইভেন সর্বশেষ যে পালিয়ে যাওয়ার যে আপনার এই 24 সালের 5ই আগস্ট যে পালিয়ে গেল যে সংগঠনটি, এবং তার সাথে সাথে পার্লামেন্টের মেম্বার, আপনি কি দেখেছেন যে পালিয়ে যাবার পর কিংবা ওই সময়ে 5টা পার্লামেন্টের মেম্বারও কি পদত্যাগ করেছে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে? কথা বলেছে পার্লামেন্টে, কিংবা রাস্তায় নেমে বলেছে যে না, এই পার্লামেন্ট আমরা চাই না, এই বাংলাদেশ আমরা চাইনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 71 সালে এই কারণে যুদ্ধ করে নাই। সুতরাং আমরা যেমন 71 সালে জামাত ইসলামকে দোষারোপ করি গণধর্ষণের জন্য, জামাতকে দোষারোপ করি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, আমরা দেখলাম যে যেই চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, দেশ স্বাধীন করলো, সেই চেতনাকে আওয়ামী লীগ যুদ্ধের পরপরই যেমনি ম্লান করেছে বাকশাল গঠন করে, একইভাবে দেখলাম গত 15 বছর, 15.5 বছর একটা ফেসিবাদ কায়েম করে সমস্ত বাংলাদেশের সকল অঙ্গনে। এমনকি রাষ্ট্র, সরকার এবং আওয়ামী লীগ একসাথে তারা একাকার করে ফেলেছে দলকে, রাষ্ট্রকে সরকারের সাথে, সরকারকে দলের সাথে মিলিয়ে ফেলে যা ইচ্ছা তা করেছে। এবং যে কারণে আজকে আপনার এই যে ব্যাপারে আসছে যে উন্নয়ন প্রকল্পের নামে যে আওয়ামী লীগ সরকার 15.5 বছরের নতুন ঋণ নেয় $8,062 কোটি, চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালে বন্দী। গণঅভ্যুত্থানের পরে আমরা সেগুলো দেখলাম যে আজকে এই সময়ের পরিক্রমায় এই যে বিএনপি সরকার গঠন করেছে জনগণের ভোটে, আজকে বিএনপির ঘাড়ে পড়ছে। এটা আমাদের তার ক্রমে সে ভাবছেন এগুলো নিয়ে, একটা বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক মোকাবেলা। রাজনৈতিক মোকাবেলা আমরা করেছি, রাজনৈতিকভাবে মোকাবেলা কিন্তু আমরা করেছি। ফেসিবাদরা চেয়েছিল বিভিন্নভাবে ইলেকশনটা করতে দিবে না, নির্বাচন হতে দিবে না, নির্বাচন সুষ্ঠু হতে দিবে না, নির্বাচনের তফসিল ঘোষণা করতে দিবে না, নির্বাচনের তারিখ ঘোষণা করতে দিবে না। এগুলো কিন্তু হয়েছে, কিন্তু নানানভাবে করাইছে, চেষ্টা করছে, শেষ পর্যন্ত তারা পারে নাই। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করে আজকে একটা সরকার গঠন করেছে, এটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কথাবার্তা হয়, তর্ক বিতর্ক হয়, এটা পার্লামেন্টের বিউটি, গণতন্ত্রের বিউটি। কিন্তু এই সরকারের এই শুরুতে এই 100 দিনও যায়নি। আপনি কি দেখেছেন যে বিরোধী দলকে দমন করছে এই সরকার? এরকম কোনো ইতিহাস এরকম প্রত্যক্ষভাবে দেখেছেন? বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ দেখে এগুলো এনার্কি তৈরি করলে সেগুলো দমন করে করে চেষ্টা করে সরকারের জন্য, সরকারের দায়িত্ব। বাট আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে গুম করেছে, প্রতি মাসেই তো গুম হতো, খুন হতো, দর্শন হতো, সেগুলো কি হচ্ছে না। এখন আমার বক্তব্যটা হলো স্পষ্ট যে কারণে জামাতকে আমরা দোষারোপ করি, তাহলে আওয়ামী লীগ যে 15.5 বছর গুম, খুন, হত্যা, দর্শন করলো, তারা কাদের প্রেতাত্মা? তাদের এই অপরাধের জন্য এই দায় কার নেবে? তাদের বিচার এখনো হয়নি।
মানে বঙ্গবন্ধু ৭১-এর বিচার নেন। অপরাধ আর গত ১৫ বছরের যে কম অপরাধ নয়। সেই অপরাধকে কি আপনি একই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা অপরাধ তো করছেন? অপরাধ, আপনি দর্শন করবেন, আপনি গণতন্ত্র হত্যা করবেন, একটি ভোটের অধিকার নষ্ট করবেন, একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ভোটের অধিকার নষ্ট অপরাধ করবেন। আর গণতান্ত্রিক চর্চার না, ক্ষেত্রে অভ্যুত্থানের অপরাধী প্রেক্ষাপটটা ভিন্ন, চেতনাটা ভিন্ন। মুক্তিযুদ্ধের সাথে তো আপনি আরেকটা যুদ্ধকে আরেকটা অভ্যুত্থানকে মিলাবেন না। মিলাবেন না, সেটাই। 90-কে আমরা মিলাবো না, 24টাকে মিলাবো না। কিন্তু আপনি যদি মেজাজটা বলেন, মেজাজটা কি? যে আমরা তো চাইছি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, একটা শান্তিময় নিরাপদ বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশটা আমরা পাইনি। সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ,